নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে দর্শক আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো। প্রথম ভিডিওতে দেখুন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, টিএমসির প্রার্থী, তৃণমূলের প্রার্থী জুন মালিয়া প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে গান বেঁধেছেন। আগে গানটা শুনুন। तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। প্রধানমন্ত্রীকে বলছেন তুমি তো ধোকাবাজ হো। হ্যাঁ, প্রধানমন্ত্রী ধোকাবাজ, প্রধানমন্ত্রী ধান্দাবাজ, প্রধানমন্ত্রী চিটিংবাজ বলছেন কে? জুন মালিয়া। আর জুন মালিয়ার কীর্তিকলাপ দেখুন দর্শক। আরেকটা ভিডিও, দ্বিতীয় ভিডিওর কথা বললাম, আরেকটা ভিডিও দেখুন। জুন মালিয়ারই যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে জুন মালিয়ারই টিএমসিপির কার্যকর্তারা সেখানকার সাধারণ মানুষকে কিভাবে মিথ্যে প্রচার করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। মানে ভোট পাওয়ার জন্য তৃণমূল যা ইচ্ছা তাই করতে পারে, যদি কাউকে কোনো কিছু করতে হয় করতে পারে। রাজনৈতিক দলগুলো করে, বিশেষ করে তৃণমূল তো তার শীর্ষে। দেখুন দর্শক। যারা দেখেন তো, উনি আমাদের প্রার্থী, মেদিনীপুরের যিনি বিধায়িকা, ঠিক আছে, ওনাকে আমাদের দিল্লিতে পাঠাতে হবে এই ভোটে আমাদের কোনো ভুল করা চলবে না। এই যে আপনি কলে জল নিচ্ছিলেন না, এই কলের জল ফ্রিতে পাওয়া যায়। মোদি বলছে, বিজেপি বলছে এই কলের জল নিতে গেলে আপনাকে 500 টাকা ট্যাক্স দিতে হবে। দিদি আটকে রেখেছে। শুনতে পেলেন যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রেরই একটা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এই জুন মালিয়ার নেতৃত্বেই তো সব হচ্ছে। তাহলে জুন মালিয়া জানেনই না, জুন মালিয়া জানেন না। সেখানে দেখা যাচ্ছে তার লোকসভা কেন্দ্রে তৃণমূলের কার্যকর্তারা প্রচার করছেন নাকি টিউবওয়েলে যে জল আপনারা নিচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন যে সেই জল নাকি মোদী সরকার আসলে সেই জলটা নিতে গেলে 500 টাকা করে ট্যাক্স দিতে হবে, 500 টাকা করে লাগবে। আপনারা কোথাও শুনেছেন এরকম? এই যে আজগুবি গল্প শোনানো হচ্ছে, টিউবওয়েলের জলটা নিতে গেলে 500 টাকা লাগবে, কলের জলটা নিতে গেলে 500 টাকা জল লাগবে। ধরেই নিলাম যদি সেটা ট্যাপেরও জল হয়, ট্যাপের জলটা নিতে গেলে 500 টাকা লাগবে। কোথায় আছে সারা ভারতের কোথায় এরকম 500 টাকা নেওয়া হচ্ছে? ভারতের তো এতগুলো রাজ্যে, প্রায় 15-16টার মতো রাজ্যে, যদি আমি ধরেই নিই যে এনডিএ সরকারের কথা, বিজেপি এবং বিজেপির অ্যালায়েন্স দলগুলো, ধরি 16-17টার মতো রাজ্যে আছে ক্ষমতায়, কেন্দ্রে আছে বিজেপি। ওই কোথাও তো খোঁজ খবর পাইলাম না, কোথাও তো দেখলাম না যে সেখানে 500 টাকা করে জলের জন্য নেওয়া হয়। আর তৃণমূল তো এই রাজ্যে একা থেকে যেভাবে দুর্নীতি এবং চুরি ডাকাতির পাশে দাঁড়াচ্ছে, করছে চুরি ডাকাতি এবং বুক ফুলিয়ে করছে এবং গর্জন করে চুরি ডাকাতি করছে, গলাবাজি করে চুরি ডাকাতি করছে, তাতে করে মনে হচ্ছে তৃণমূল ক্ষমতায় আসলেই হয়তো 500 টাকা করে নেবে। মানুষকে দেখুন কিভাবে ভুল বোঝাচ্ছে। অথচ জুন মালিয়া বোঝাচ্ছেন, বলছেন গান করে, গান বেঁধে বলছেন প্রধানমন্ত্রী মিথ্যাবাদী। সব থেকে মিথ্যাবাদী তো তাহলে আপনি, কারণ আপনার লোকসভা কেন্দ্রে প্রচার করানো হচ্ছে আপনার তৃণমূল কার্যকর্তাদের দ্বারা। কার্যকর্তারা প্রচার করছেন যে 500 টাকা করে লাগবে নাকি মোদী সরকার আসলে এই জলটার জন্য। প্রত্যেক ঘরে জল পৌঁছাবে, এটা তো কেন্দ্রীয় প্রকল্প। কোথাও তো সেই প্রকল্পের কোথাও তো লেখা নেই যে 500 টাকা করে লাগবে। দেখুন দর্শক, মিথ্যে কথা কিভাবে বলতে হয় এগুলো হচ্ছে অভিনেত্রীদের কাছ থেকে শিখুন। সবচেয়ে বড় অভিনেত্রী তো আমাদের মাননীয়া, যিনি এমনভাবে মিথ্যাটাকে প্রচার করেন বারবার। এই যে আমরা দেখছি এখন যে চাকরি খেকো সিপিএম আর বিজেপিকে বলছেন, কংগ্রেসকে বলছেন, অথচ চাকরিটা খেলো কিন্তু তৃণমূল। কিন্তু এমনভাবে প্রচার করছেন, মানুষজনকে বোঝানোর চেষ্টা করছেন যেন সত্যি সত্যি চাকরিটা খেয়েছে তৃণমূল নয়,
বিজেপি আর সিপিএম খেয়েছে, তৃণমূল খায়নি। মানে সব থেকে বড় অভিনেত্রী সুপ্রিমো আমাদের মাননীয়া, আর তারপরে যদি বলে তারপরে অভিনেত্রী হচ্ছে জুন মালিয়া। ঢপের চপ কী সব দিচ্ছেন, মিথ্যাবাদী, প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলছে। প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলার আগে নিজের দিকে তাকান, যে একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক মানুষের মনে ছড়িয়ে কীভাবে ভোটটা আদায় করছেন শুধুমাত্র ভোটের আশায়। এটা করতে পারেন না, সঠিক তথ্য দিন না, ভালো তথ্য দিন যে এটা এটা করব, আমরা ক্ষমতায় আসলে এটা করব, ওটা করব। তারপর মানুষের যা ইচ্ছা হয়, যাকে ইচ্ছা হয় ভোট দেবে, সেটাই মেনে নেবেন। গণতন্ত্র তো তাই বলে। আমি একটা মিস ইনফরমেশন, একটা ভুল তথ্য ছড়িয়ে, আতঙ্ক ছড়িয়ে ভোটটা আদায় করব, শুধুমাত্র ভোটটা পাওয়ার জন্য মানুষকে আতঙ্কের মধ্যে রাখবো? জুন মালিয়া, আপনি রাজনীতিবিদ, সাথে সাথে সত্যি সত্যি বড় অভিনেত্রী, আর সুপ্রিমোর হাত আপনার উপরে থাকবে, কারণ আপনি অভিনয়টা ভালো মতো পারছেন। দর্শক, যা জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।